হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। গত ভিডিওতে আমরা রিঅ্যাক্টের ইনস্টলেশন প্রসেসটা দেখেছি। ইনস্টলেশন প্রসেসটা করার পরে আমরা তেমন আর এক্সট্রা কিছু করিনি। আজকে আমরা দেখব ইনস্টল করার পরে আ ১ম যে আমাদের ফাইলটা আছে, সেই ফাইলটা নিয়ে কাজ করব। বেসিক্যালি আমরা হোম পেজটাকে নিয়ে কাজ করব। দেখব যে কিভাবে কি সেটআপ করতে হয়। কিন্তু বিগিনারদের ক্ষেত্রে একটা প্রবলেম হলো, যেহেতু আমরা ওয়ান টাইম ইনস্টল করি, ইনস্টলেশনের প্রসেসটা একটু লেন্দি হয়। যখন আমরা বেসিক HTML, CSS এ কাজ করতাম অত বেশি কমপ্লেক্স ছিল না জিনিসপত্র। একটা ফাইল বানিয়ে কাজ শুরু করে দিতাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা হয় না, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে React শিখতে, শিখতে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আমরা অলমোস্ট ভুলে যাই যে কিভাবে ইনস্টল করেছিলাম। তো তখন আবার সেই পুরোনো ভিডিওগুলো দেখতে হয়। দেখে আবার সেই নতুন করে সেটআপ করে কাজ শুরু করতে হয়। তো আমি কি করছি, আমার অ্যাপ্রোচটা এরকম হবে যে আমি হয়তো ১ টা বা ২ টো ভিডিও অলরেডি একটা হয়ে গেছে, আজকে 2nd এপিসোড আ React এর মানে প্রপার সেটআপ দিয়ে। হ্যাঁ, React এর 2nd এপিসোড এমনি আমরা CDN ইউজ করে প্রায় ২২-২৩ টা ভিডিও দেখে নিয়েছি। তো আমি সেটআপটা আরেকবার দেখাচ্ছি। তো যাদের অলরেডি জানা আছে, যারা এক্সপার্ট আছেন, তো তাদের প্রয়োজন নেই। তারা একটু স্কিপ করে শেষের দিকে চলে আসুন। আর যারা মনে করছেন যে না, আরেকবার এটা আমি সেটআপ করাটা দেখতে চাই এবং পাশাপাশি আমি সেটআপ নিজেও করতে চাই, তো এটা হলো তাদের জন্য। তো আমরা দেখব ১ম হোম পেজটা, কিন্তু তার আগে সেটআপটা আমরা করে নিই। তো সবার ১ম এ আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। নাম রাখছি React with Tailwind CSS। তো আমরা যেহেতু Tailwind CSS ইউজ করব, তো এখানে আমি এটাকে লিখে নিলাম। এবার এখানে এসে CMD লিখছি। CMD লিখলে আমার এই কমান্ড প্রম্পট ওপেন হবে। যাদের কাছে কমান্ড প্রম্পট বিষয়টা নতুন, তাদেরকে বলব আগে কমান্ড প্রম্পট শিখুন। মিনিমাম ১৫-২০ টা এর কমান্ড শিখুন। কমান্ড প্রম্পট দিয়ে বেসিক্যালি কি করে সেই বিষয়ে আগে ধারণা নিন। তারপরে কিন্তু React এ আসুন। না হলে কিন্তু সামনে গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন যদি কমান্ড প্রম্পট জানা না থাকে। আর যাদের বেসিক কম্পিউটার করা আছে, তো তারপরেই আপনারা এই জিনিসগুলো শিখছেন। কিন্তু এমন অনেকেই আছেন যারা বেসিক কম্পিউটারের নলেজ নেই। আ তো জেনারেলি এরকম অনেক ক্ষেত্রে হয়। সবার ক্ষেত্রে আমি বলছি না। বেশিরভাগ ক্ষেত্রে হয় যে অনেকেই আছে যে মাধ্যমিকের পরে ৩ মাস যায় কোনো একটা ইনস্টিটিউটে কম্পিউটার শিখতে। তো তাদেরকে বলব, তাদের জন্য এই বিষয়টা কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড হতে চলেছে ইন ফিউচার। তো আপনারা যদি আপনার কম্পিউটারের উপরে বেস যে ফাউন্ডেশন, যেটা যে ফান্ডামেন্টালস, সেটার উপরে যদি আপনার আ স্ট্রং একটা বেস না থাকে, তাহলে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু আপনার অনেক বেশি কমপ্লেক্স মনে হবে। ওকে? তো কম্পিউটার শেখা মানে বেশ কিছু অ্যাপ্লিকেশন শিখে নিলাম। MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো আমি শিখেছি। একটা সার্টিফিকেট পেয়ে গেছি। আমি কম্পিউটার শিখে গেছি, একদমই নয়। আমি তাকে কম্পিউটার কেউ যদি আমাকে বলে যে সে যদি জাহির করে যে আমি কম্পিউটার জানি, কোনো একজন বিগিনার, আ তো আমি সবার ১ম এ তাকে জিজ্ঞেস করি সে কমান্ড প্রম্পট জানে কিনা? সে যদি কমান্ড প্রম্পট না জানে, তো আমি তাকে ধরি না যে সে কম্পিউটার জানে। তো কমান্ড প্রম্পট হলো ইম্পোর্টেন্ট। কমান্ড প্রম্পটের থ্রু থেকে ফাইল ফোল্ডার বানানো, নেটওয়ার্কের ছোটখাটো কাজবাজ করা, যে সিস্টেমের ডিটেইলস জানা, নেটওয়ার্কের স্পিড কেমন আছে বা নেট কানেকশন ঠিকঠাক কাজ চলছে কিনা, এই ইত্যাদি, এই যে বেসিক যে জিনিসগুলো, নিজের কম্পিউটার আইপি চেক করা, এই ছোট, ছোট কাজগুলো যদি সে না জানে, তো আমি তাকে ধরি না যে সে কম্পিউটার জানে। তো সে তাহলে অ্যাকচুয়ালি কি জানে? কয়েকটা অ্যাপ্লিকেশন জানে। ওকে? অনেকটা এরকম হলো যে আমি অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারি। তার মানে কিন্তু এই না যে আমি অ্যান্ড্রয়েডের খুঁটিনাটি বিষয়গুলো জানি। সেটিংস-ওয়েটিংস আমি চেঞ্জ করতে পারি, এমন নয়। তার মানে হয়তো আমি অ্যান্ড্রয়েডে আ YouTube চালাতে পারি, আমি Facebook টা ইউজ করতে পারি, Instagram চালাতে পারি। তার মানে কিন্তু এই নয় যে আমি অ্যান্ড্রয়েড জানি, তাই না? আমি কয়েকটা অ্যাপ্লিকেশনকে ইউজ করতে পারি। তো সেইজন্য আমি সাজেশন দেব যে আগে কমান্ড প্রম্পটটা শিখুন। তারপরে আপনি React এর দিকে মুভ অন হন। তো যদি কমান্ড প্রম্পট না জানা থাকে, তাহলে কিন্তু সামনে গিয়ে খুব বিপদে পড়ে যাবেন। ওকে? তো ঠিক আছে। এবার আমরা এখানে এসে আমি কোড লিখে কোড ডট এটাকে দিয়ে আমি ওপেন করে নিচ্ছি আমাদের VS কোডটাকে। তো VS কোড ওপেন হয়ে গেল। VS কোড ওপেন হওয়ার পরে আমার পেজটা এরকম থাক। আমি টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। টার্মিনালে আমি আ পার্সোনালি পছন্দ করি এখান থেকে কমান্ড প্রম্পটটা। ঠিক আছে? তো git bash ও কখনো, কখনো ইউজ করে নিই। তো সবার যাতে সুবিধা হয় সেজন্য আমি কমান্ড প্রম্পটটাকে এখানে অন করছি। তো অন করার পরে এবার আমি চলে আসছি ডাইরেক্ট এই ওয়েবসাইটটায় node.js.org ডাউনলোড। তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকে আপনি আগে নোডটাকে ইনস্টল করে নেবেন। যদি নোড আপনার কম্পিউটারে না থাকে, তাহলে কিন্তু আপনি React এর জন্য রেডি না, React সেটআপও করতে পারবেন না, ইনস্টল করতে পারবেন না। তো সেটা চেক করবেন কি করে আপনার কম্পিউটারে নোড আছে কিনা? তো node-d কমান্ড প্রম্পটে এসে লিখবেন। এখানে লেটেস্ট যে ভার্সনটা সেটা দেখাবে। আচ্ছা।
এরপরে আপনি এখানে লিখবেন যে npm -v, তারপরে এখানে চেক করে দেখবেন যে npm এর ভার্সনটা কি আছে। ঠিক আছে? যদি এই দুটো ভার্সন দেখতে পান তাহলে মনে করবেন যে আপনি নোড ইনস্টল করেছেন সাকসেসফুলি। আচ্ছা, তারপরে চলে আসবেন কোনটা? এই যে ভিট এর ওয়েবসাইটে। তো ওয়েবসাইটটা দেখে নিন, এর হোম পেজটা এমন। তো ভিট, এটার নাম ভিআইটিই, ভিট। এবার গেট স্টার্টেড এ এসে একটু স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে চলে আসার পরে এখানে একটা অপশন দেখছেন যে স্ক্যাফোল্ডিং ইউর ফার্স্ট ভিট প্রজেক্ট। তো npm আছে, npm ক্রিয়েট ভিট লেটেস্ট। আমি এখান থেকে কপি করছি। কপি করে আমাদের যে ভিএস কোড আছে সেখানে আমি রাইট ক্লিক করলে এটা অটোমেটিক পেস্ট হয়ে যাবে। এবার পেস্ট হওয়ার পরে আমি একটা স্পেস দিয়ে এখানে ডট স্ল্যাশ দিলাম। এটার মানে হলো আমি যে ফোল্ডারটা বানিয়েছি রিঅ্যাক্ট উইথ টেলভিন সিএসএস, আমি সেই ফোল্ডারটাকেই আমার প্রজেক্ট বানাতে চাইছি। তো সেইজন্য ডট স্ল্যাশ দিয়ে আমি এন্টার প্রেস করে দিলাম। এবার কিছুটা সময় নিল। এবার এখানে দেখাচ্ছে যে React আমি ইনস্টল করতে চাইছি কিনা। তো আমি অবশ্যই React শিখছি, এখন React ইনস্টল করব। এটাকে চুজ করে এন্টার দিলাম। এরপরে আমি কোনটা ইউজ করতে চাইছি? আমি সিম্পল জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাইছি। তো সেইজন্য আমি এটাকে এন্টার দিলাম। বেশ কিছু এখানে আমার ফোল্ডার তৈরি হয়ে গেছে। এরপরে আমাকে এখানে একটা মেসেজ দিয়েছে ডান, নাও রান npm ইনস্টল। তো আমি এখানে দেব কি? npm ইনস্টল। ইনস্টল দেওয়ার পরে আমার বেশ কিছু সময় লাগবে। এটা আমার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করছে। এটা কতটা তাড়াতাড়ি হবে বা কতটা স্লো হবে। আপনি যদি আপনার ফোনের ডেটা ইউজ করে এটাকে ইনস্টল করতে চান তাহলে কিন্তু বেশ কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। সময়টা কত? এটা obviously ডিপেন্ড করছে। তবুও আমি একটা রাফ একটা হিসাব দিয়ে দিচ্ছি। ধরে নিন প্রায় ১০ মিনিট ১৫ মিনিট আপনাকে ওয়েট করতে হবে পুরো সেটআপটা করার জন্য। তো এই কারণেই আমি বলেছি যে যেহেতু সেটআপ করতে গেলে একটু বেশি সময় লাগে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিগিনাররা কি ভুলে যাই যে কিভাবে সেটআপ করেছিলাম। কারণ অনেকদিন আগে একবার সেটআপ করেছিলাম। রোজ সেটআপ করি না। কারণ জানি যে সেটআপ করার সময় অনেক সময় লাগে। তো সেই বিরক্তিকর সিচুয়েশনটা আবার ফেস করতে চাই না। সেইজন্য প্রবলেমটা কি হয়? আমরা ভুলেই যাই যে সেটআপটা করেছিলাম কিভাবে ১ম বার। তো সেইজন্য বেশ কয়েকবার আপনি এটাকে ইনস্টল করবেন, আবার ডিলিট করবেন, আবার ইনস্টল করবেন, ডিলিট করবেন, এইভাবে কাজটা করবেন। তাহলেই used to হয়ে যাবে। এরপরে বলেছে যে npm run dev, এটাকে রান করাতে। তো আমি এটাকে রান করাবো না। কেন? কারণ আমার Tailwind টা প্রয়োজন। তো Tailwind এর জন্য আমি Tailwind CSS ওয়েবসাইটে চলে এলাম। এখন 4.1 এই ভার্শনটা চলছে লেটেস্ট। গেট স্টার্টেড এ ক্লিক করলাম। গেট স্টার্টেড ক্লিক করার পরে আমাকে এখানে কিছু স্টেপ দিয়েছে। কিসের আন্ডারে? ইউজিং ভিট। আপনারা যদি পুরনো ভিডিও দেখেন দেখবেন আমি প্লে সিডিএন থেকে সিডিএন কপি করে কাজ করতাম। এখন আমি ইউজিং ভিট, এই ভিটটাকে ইউজ করছি। তো ১ম এ এই যে দুটো স্টেপ আছে মানে ফার্স্ট যে স্টেপে এই দুটো কাজ আমাদের হয়ে গেছে অলরেডি করা। আমরা এখান থেকে Tailwind CSS টাকে ইনস্টল করব। সিম্পল এইটাকে আপনি কপি করে নিন। এটাকে কপি করে এখানে স্টেপ 2 যেটা আছে এটা হলো সেটা, এই যে অপশনটুকু আ ঠিকমতো কপি করবেন। অনেক সময় সিলেক্ট করার সময় এই পি চলে আসে। পি থেকে শুরু হয়ে যায়, এন কিন্তু বাদ পড়ে যায়। তো তখন অনেকের ইস্যু হয় এটা। তো এটা জেনুইন প্রবলেম। অনেকের এই কপি করতে গেলে প্রবলেম হয়। তো সেটা দেখে শুনে কপি করবেন। তারপরে আপনি এখানে এসে এটাকে পেস্ট করে দিন। এটাকে এন্টার। এখানে কমান্ডগুলো যাদের মনে হয় যে মুখস্থ করতে হবে এমন কিছু না। সবাই কিন্তু আ এখান থেকে কপি পেস্ট করেই কাজ করে। তো কমান্ড মুখস্থ করেন শুধুমাত্র আপনি নিজে একটু কুল দেখানোর জন্য নিজেকে এই কমান্ডগুলো মুখস্থ করে নিজের ব্রেইনকে হার্ড ডিস্ক বানাবেন না। নিজের ব্রেইনটাকে প্রসেসরের মতো কাজ করান। ঠিক আছে? এগুলো কমান্ড মুখস্থ করে কোনো লাভ নেই। আচ্ছা। তো এইগুলো যেমন আছে তেমন কপি পেস্ট করুন। তারপরে কি বলেছে? vit.config.ts, এই ফোল্ডারটাতে যেতে বলেছে। কিন্তু আমাদের কাছে আছে vit.config.js, আমাদের কাছে ts ফাইলটা নেই কিন্তু। ঠিক আছে? তো আমাদের কাছে .js আছে। কারণ আমরা js দিয়ে শুরু করেছি। আমরা TypeScript করছি না। তো js ফাইলে এসে আমাদের এই ৩ নম্বর যে লাইনটা দেখছেন, এখানে ৩ নম্বর লাইনে এসে এই যে একটা ব্লু কালারের যে লাইন দিয়েছে এটাকে কপি করুন। কপি করে ৩ নম্বর লাইনে এখানে এসে পেস্ট করে দিন। এখন এটা রেড মার্ক দিচ্ছে, এক্ষুনি প্রবলেম সলভ হয়ে যাবে। তারপরে কি বলেছে? এই যে প্লাগইন, প্লাগইনের মধ্যে Tailwind CSS এরকম একটা কিছু আছে, এটাকে কপি করুন। এইটা একটা অ্যারে। দেখতেই পাচ্ছেন যে প্লাগইন হলো একটা অ্যারে। প্লাগইনস এর মধ্যে React আমরা অলরেডি ইউজ করছি। জাস্ট আপনাকে এখানে কমা দিয়ে এখানে পেস্ট করে দিতে হবে। শেষের কমাটা এটা প্রয়োজন নেই। এখন দেখুন এই এররটা চলে গেছে। তো এই পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এরপরে আছে সিএসএস। সিএসএস এ এসে এই লাইনটাকে কপি করবেন। এখন এটা কোথায় লিখতে হবে? এটা লিখতে হবে
গতকাল আমি মিস্টেক করে app.css এ লিখেছি। কিন্তু এটা বেসিক্যালি হবে index.css এই ফাইলে। এই ফাইলে আগে থেকে কিছু লেখা আছে। এইগুলোকে সব সিলেক্ট করে ডিলিট করে দিন। ডিলিট করে এটাকে আ এখানে পেস্ট করে দিন। এটা পেস্ট হয়ে যাবে। তারপর আপনাকে কি করতে হবে? এই যে কোডটা আছে এই কোডটাকে কপি করুন। কপি করে আবার এটাকে পেস্ট করুন। এখানে পেস্ট করে আবার এন্টার দিন। এবার এখানে দেখবেন একটা লিঙ্ক আপনাকে জেনারেট করে দিয়েছে। এই লিঙ্কে এসে আপনি ফলো লিঙ্ক করতে পারেন অথবা এই লিঙ্কের উপরে কন্ট্রোল প্রেস করে আপনি ক্লিক করতে পারেন। তাহলে আপনার যে ১ম যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা স্টার্ট হয়ে যাবে এখানে। এটা অনেক বেশি জুম করা আছে। এই যে পুরো জিনিসটা আমার এখানে পেজটা দেখাচ্ছে। তো আমি যদি টেলউইন্ড ইউজ না করতাম এটা প্রপার একটা হোম পেজ দেখাতো ব্ল্যাক স্ক্রিনের মধ্যে। আমি যেহেতু টেলউইন্ড ইনস্টল করে ফেলেছি সেইজন্য পুরো স্টাইলটাই এখানে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমাদের এটা ঠিকঠাক কাজ করছে। এরপরে কি আছে? এখানে আরেকটা অপশন দিয়েছে। এই অপশনটার প্রয়োজন নেই। স্টেপ 6 এর আমাদের প্রজেক্ট রেডি। আমাদের সেটআপটা রেডি। এবারে আমরা এখান থেকে কাজ স্টার্ট করতে পারবে। কিন্তু কাজটা কোথায় স্টার্ট করব? সেটাও একটা বোঝার বিষয় আছে। এখানে যে এত ফোল্ডার আছে, এত ফাইল আছে, এখানে ঘাবড়ানোর কিছু নেই। আপনার এখানে এগুলো এই মুহূর্তের জন্য কোনো দেখার প্রয়োজনই নেই। আমি শুধু একটা জিনিস দেখাবো যে এই যে প্যাকেজ.json এই যে প্যাকেজ.json এই যে ফাইলটা আছে এটাকে মনে করবেন যে আপনার যে পুরো প্রজেক্ট এই প্রজেক্টের হার্ট, ঠিক আছে? এটাই হলো প্রজেক্টের আত্মা। এখান থেকেই কিন্তু সমস্ত জিনিস কন্ট্রোল হয়। ওকে? তো এই ফাইলটা বোঝাটা খুব ইম্পোর্টেন্ট। আমি প্রত্যেকবার npm run dev হয়তো খেয়াল করেছেন শেষবার কিন্তু আমি npm run dev এরকম জিনিসটা পেস্ট করেছিলাম। মনে আছে? তো এই যে npm run dev এটা এই কারণে লিখতে পারছিলাম কারণ এখানে এই যে dev যে স্ক্রিপ্টটা এটা লেখা ছিল তাই। তো আমাদের কখনো আ অলওয়েজ আমাদের ডেপ প্রয়োজন হবে। আর প্রজেক্টের শেষে আমাদের বিল্ড প্রয়োজন হয় যখন আমাদের পুরো প্রজেক্ট ফাইনাল হয়ে গেছে। তারপর লিঙ্ক আর প্রিভিউ সেটা আমরা যখন প্রয়োজন হবে তখন দেখে নেব। শুধুমাত্র মনে রাখুন এই যে পেজটা আছে, এই যে ফাইলটা আছে প্যাকেজ.json এটা কিন্তু আমাদের হার্ট প্রজেক্টের। ঠিক আছে? এর মধ্যে ২ টো জিনিস আছে। একটা হলো ডিপেন্ডেন্সিস। ডিপেন্ডেন্সিস মানে হলো আমাদের প্রজেক্টটা কিসের উপরে নির্ভরশীল। ডিপেন্ডেন্সিস মানে আমাদের আমরা কার উপর নির্ভর করে আছি। আমরা Tailwind CSS, React DOM ডেলিভারেন্স এই পুরো জিনিসটার উপরে আমরা নির্ভর করে আছি। আর ডেভ ডিপেন্ডেন্সির মধ্যে এখানে হাজারো একটা জিনিস আছে। সো ডেভ ডিপেন্ডেন্সি মানে আমাদের প্রজেক্টটা বিল্ড করার জন্য কিসের উপর আমরা নির্ভরশীল সেই সমস্ত প্লাগইনের এখানে একটা আ হিসাব নিকাশ লেখা রয়েছে। তো এই ফাইলটা আমাদের এই মুহূর্তে দরকার নেই। তো আমি সরিয়ে দিলাম। এটা ডিলিট করা যাবে না। আমি সরিয়ে দিলাম মানে এই মুহূর্তের জন্য অফ রাখলাম। তো আমার কাজ কোনটা? আমার index.html এই যে index.html এ মনে আছে আমরা যখন CDN নিয়ে কাজ করতাম এখানে কিন্তু একটা root বলে div বানিয়ে নিতাম। তাই না? তো এই যে root div আর আমার একটা main.jsx এই ফাইল দুটো কিন্তু কানেক্ট করা আছে। এই দুটো এই main.js টা কানেক্ট করা আছে আর এই যে div এই div এর মধ্যে আমার পুরো প্রজেক্টটা রেডি হবে। তো সবার ১ম এ যে টাইটেল যেটা আছে আমি সেটাকে সরিয়ে দিতে চাইছি। এই টাইটেলের মধ্যে লিখে রাখতে চাইছি আমি যে React with Tailwind CSS এই নামটা আমি রাখতে চাইছি। এটা হলো আমার প্রজেক্টের নাম। আপনি যে প্রজেক্টে কাজ করবেন সেই প্রজেক্টের নাম এখানে রাখবেন। ওকে? তো এটা হলো আমাদের আ সেই index.html ফাইল। এই একটাই index.html ফাইল লাগবে। আপনাকে কিন্তু আর অন্য কোনো ফাইল বানানোর প্রয়োজন হবে না। মানে আমরা জেনারেলি যেমন করি না যে about.html, contact.html, portfolio, blog.html এই সমস্ত ফাইলপত্র কিন্তু বানাতে যাবেন না। এখানে এই একটাই ফাইল। এই একটাই ফাইল কিন্তু পুরো আমাদের ওয়েবসাইটটাকে হোল্ড করে রাখবে। আর একটা ফাইলের থেকে আরো যদি আমি খুব সূক্ষ্মভাবে বলতে চাই, আমাদের এই যে একটা div আছে root, এই divটাই কিন্তু সমস্ত আমাদের পুরো প্রজেক্টটাকে হোল্ড করবে। ঠিক আছে? তো যেহেতু এই একটাই আমাদের HTML ফাইল, তো সেইজন্যই React এর যে বানানোর প্রজেক্টগুলো সেগুলোকে বলা হয় SPA মানে হলো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। ওকে, এটার ফুল ফর্ম হলো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। ওকে? এই একটাই পেজ আমাদের পুরো যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটাকে কন্ট্রোল করবে। তো এই পেজটা নিয়েও আমাদের কোনো কাজ নেই। index.html টাকেও ক্লোজ করে দিলাম। আর বাকি যেগুলো আছে সেগুলো একটা, একটা করে দেখছি। নোড মডিউলস কখনোই আপনাকে টাচ করতে হবে না। আপনি টাচও করবেন না এটা কখনো। ওকে? পাবলিক ফোল্ডারের মধ্যে আপনার যে সাইটের লোগো আছে সেই লোগোটাকে এখানে এনে রেখে দেবেন। ব্যাস পাবলিক ফোল্ডারের কাজ শেষ। এবার আসুন সোর্স। সোর্স ফোল্ডারের মধ্যে এখানে বেশ কিছু ফাইল আছে যেমন main.jsx এই যে ফাইলটা আছে এই ফাইলটা আপনার এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? এই main.js ফাইলটাই হলো ইম্পোর্টেন্ট। এই ফাইলটা এন্ট্রি পয়েন্ট আপনার। ওকে? এই ফাইলের মধ্যে দেখুন এই যে index.css টা কিন্তু কানেক্ট করা আছে। এছাড়াও আমাদের React তারপরে React DOM এই জিনিসগুলো এখানে দেয়া রয়েছে। আর app.jsx এটা আছে এবং এই যে ফাইলটা যেটা আছে না, এই যে app.js এটাই হলো ইম্পোর্টেন্ট ফাইল। এই ফাইলটাই হলো একটা অ্যাপ্লিকেশন, একটা কম্পোনেন্ট
সেই কম্পোনেন্টটা এখানে কল করা আছে। ঠিক আছে? আমরাও কিন্তু অ্যাপ নিয়েই কাজ করছিলাম। এবার চলে আসি main.jsx ফাইল, এটাও আমরা ধরছি না। আমরা চলে আসছি index.css, এটা তো আমরা প্রথমেই সেটআপ করেছি। আমরা যত CSS লেখার এখানে লিখতে পারি। তারপর এটাকেও ক্লোজ করে দিলাম। এরপর আছে app.jsx ফাইল। এই ফাইলটাই হলো আমাদের অ্যাপ্লিকেশনের বলতে পারি যে এটাই হলো ফার্স্ট কম্পোনেন্ট। এখানেই আমরা কাজ করব। আর এই অ্যাপের মধ্যে যে সমস্ত আপনি ট্যাগ লিখছেন, যে সেই ট্যাগের স্টাইল করছেন, হেডার, ফুটার সমস্ত কিছু সেটা আপনি app.css এ লিখতে পারেন। তো আমি এই মুহূর্তে এটাকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পরে অথবা আমি এটাকে পুরো ডিলিটই করে দিচ্ছি এখান থেকে। যত ফাইল কম হবে তত আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পড়ে থাকলো কি main.jsx, এটাতে কি বলেছি যে এটা এন্ট্রি ফাইল, এটাতে আমরা হাত দেব না বিগিনাররা। ঠিক আছে? এগুলো দেখার অনেক সময় আছে। আমাদের index.css, এখানে আমরা চাইলে CSS লিখতে পারি আমাদের প্রয়োজন হলে। আর app.jsx এটা হলো এন্ট্রি ফাইল। তো এখানেই সমস্ত কিছু আমাদের কোড রয়েছে যেটা এই মুহূর্তে আমাদের ব্রাউজারে দেখাচ্ছে। আমাদের প্রজেক্টে এটাই কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন React with Tailwind CSS। ওকে? এখন আমি কাজ করছি কি, এখান থেকে এসে আমি পুরো যে অ্যাপ্লিকেশন যা আছে, পুরো অ্যাপ্লিকেশনটাকে আমি এখানে আ পুরো ডিলিট করে দিচ্ছি। একদম পুরো ক্লিন করে দিচ্ছি। ঠিক আছে? ক্লিন করে দেওয়ার পরে আমি এখানে একটা কোড লিখতে চলেছি। হ্যাভন RAFCE, এটা লিখে এন্টার যদি দিই, আমার এখানে একটা স্ট্রাকচার রেডি হয়ে যায়। এখন এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো, এখানে একটা প্লাগইন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। ওকে? তো সেই প্লাগইনটা আপনাকেও ইনস্টল করতে হবে। কিন্তু বলব যে ১ম আপনি নিজে হাতে লিখুন। এখানে লিখুন React snippet, React এটা। যেমন এই যে এটা ES7 প্লাস React Redux, React Native Snippets, আমি এটাকে ইনস্টল করে রেখেছি। এই প্লাগইনটা যদি সার্চ করেন, এটাকে যদি আপনি ইনস্টল করে নিন আপনার সিস্টেমে, তাহলে আপনি এই যে শর্টকাটটাই যেটা আমি লিখলাম এখানে RAFCE লিখে আমি যখন ট্যাব প্রেস করলাম, আমাকে এখানে প্রপার একটা সেটআপ করে দেবে। তো এই সেটআপটা আমরা যখন অনেক কম্পোনেন্ট নিয়ে কাজ করব, আমরা যখন পুরো বেসিক জিনিসটা শিখে যাব, তখন আমরা এটাকেই ইউজ করব, এই শর্টকাটটাই ইউজ করব। কিন্তু ১ম যারা বিগিনার রয়েছেন তাদেরকে বলব আপনারা লিখুন। পুরো এটা তো একটা ফাংশন, এই ফাংশনটাকে পুরো আপনারা নিজে হাতে টাইপ করুন। ওকে? তো আমি এটাকে নিজে হাতেই টাইপ করব ১ম বার। তো আমি এখানে লিখলাম অ্যাপ, কনস্ট অ্যাপ, একটা সিম্পল এখানে একটা ফ্যাট অ্যারো ফাংশন। এই ফ্যাট অ্যারো ফাংশনের ভিতর থেকে আমি রিটার্ন করে দিলাম। আ এখান থেকে আমি একটা H1 রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে? এইখানে একটা H1 রিটার্ন করে দেব। কারণ এট লিস্ট এখান থেকে কিছু একটা তো রিটার্ন করতেই হবে। হ্যালো, দিয়ে। তো এই যে ফাংশনটা, এখন এটাকে আমাকে এক্সপোর্ট করতে হবে। তো আমি এখানে লিখে দিলাম এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। আর অলওয়েজ মনে রাখতে হবে এই যে ফাইলের নাম দেখছেন app.jsx, এটা বড় হাতের লেখায় চেষ্টা করবেন ফাইলের নাম। আর এখানে যে কম্পোনেন্ট বানাচ্ছেন এটা হলো মাস্ট আপনাকে বড় হাতেরই লিখতে হবে। নাহলে কিন্তু সেটাকে কম্পোনেন্ট বলে গণ্য করা হবে না। এখন এই জিনিসটাকেই আমরা কল করব, তাই না? তো কল আমাদেরকে করতে হবে না। যেহেতু ফাংশন বানিয়েছি, এটা কমন সেন্স যে ফাংশন বানালে কল তো করতে হয়। কল কোথায় করলাম আমরা? তো কল এই যে main.jsx করে রেখেছে। কিভাবে? এই ফাইলটাকে কিন্তু ইম্পোর্ট করেছে। এই main app.jsx এই ফাইলটাকে ইম্পোর্ট করেছে। তো এতদিন আমরা CDN নিয়ে কাজ করছিলাম। তো তখন কিন্তু এই ইম্পোর্ট এক্সপোর্ট এর গল্পটা ছিল না। আমরা একটা ফাইলেই সবকিছু করেছি। এখন থেকে আমরা এটা আস্তে বুঝতে পারব। ঠিক আছে? যে এই ইম্পোর্ট এক্সপোর্ট এর ব্যাপারটা কি? তো সেটাই আমাদের এই সেটআপ করাটা সেইজন্য প্রয়োজন হয়েছে। তো import app.jsx এখানে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। ইম্পোর্ট করার পরে আমরা এখানে ফাংশনটাকে কল করেছি। এখন যদি ব্রাউজারে যাই তাহলে হ্যালো যে কথাটা লিখেছি, হ্যালো রিঅ্যাক্ট, এই জিনিসটা আমরা দেখতে পাবো। এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি, দেখুন এখানে খুব ছোট করে এখানে হ্যালো রিঅ্যাক্ট দেখাচ্ছে। তো এটাকে আমরা একটুখানি CSS লিখে নিতে পারি না? যে ক্লাস নেম এখানে লিখে দিতে পারি না? যে টেক্সট ফর এক্সেল, তারপরে হলো আ আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। BG গ্রে 950 এরকম দিয়ে দিলাম। আর কালার হোয়াইট করে দিই। টেক্সট হোয়াইট এরকম লিখে দিই। আর টেক্সট সেন্টার এই জিনিসটা করি। তাহলে এখন দেখুন এই যে টেক্সটটা এখানে চলে এসছে এবং সেই সঙ্গে আমি একটু প্যাডিং ওয়াই দিয়ে দিই আ 10 মতো। ঠিক আছে? প্যাডিং ওয়াই 10 মানে হলো 10 into 4, এই 40 পিক্সেল মতো প্যাডিং। তো হ্যালো রিঅ্যাক্ট
তো এটা আমাদের প্রথম প্রজেক্ট আমরা এখানে সেট আপ করে নিলাম এবং আমাদের একটুখানি সাজানোর জন্য আচ্ছা রাইট ক্লিক করে আমরা এখানে ফরম্যাট করে নিতে পারি। তাহলে আমাদের লেখাটা পড়তে সুবিধা হবে। এইখানে এই একটা বিষয় আছে। ওকে? আর রিটার্নের মধ্যে অলওয়েজ একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরো জিনিসটাকে লেখা উচিত। যাতে আমরা এটা ভেঙে লিখলেও আমাদের অসুবিধা না হয়। কারণ রিটার্ন যে লাইন থেকে রিটার্ন করতে হয়, তো সেই লাইনেই কিন্তু আ মানে লেখাটা স্টার্ট করতে হয়। আমরা যেহেতু এখান থেকে H1 টা লিখিনি, পরের লাইন থেকে লিখেছি, সেজন্য এই ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দেওয়া উচিত। তাহলে এটাকে বলা হয় গ্রুপিং করা। ঠিক আছে? আমরা এই ৩ টে লাইনকে বা এই যে মাল্টিপল যে লাইন আছে সেটাকে গ্রুপ করলাম। তো হ্যালো রিঅ্যাক্ট প্লাস টেলউইন সিএসএস এটা লিখলাম। ব্যাস। তো আমাদের এটা ১ম হাতেখড়ি হলো। আমরা প্রপার সেটআপ করে কোন ফাইলে এসে কাজ করলাম। এখন আমি যে সেটআপটা দেখালাম, যে সমস্ত ফাইলগুলো এখানে রয়েছে, এত কিছু ফাইল দেখে আপনি কখনোই ঘাবড়াবেন না। আমি যে ফাইলগুলোর কথা আজকে উল্লেখ করলাম, সেই কটা ফাইল নিয়ে শুধু এখন চিন্তিত হন। এই যে সমস্ত কিছু ফাইলে কোথায় কি লেখা আছে, খুঁটিনাটি সমস্ত বিষয় সময়ের সঙ্গে সবকিছু আমরা জেনে যাব। আর জানতেও হবে। তো এই মুহূর্তের জন্য আপনি আপনার যত ব্রেইনে প্রেশার কম দেবেন, তত তাড়াতাড়ি শিখবেন। আর যদি এখন আপনি জানতে চান যে এই যে ESLint config এখানে কি লেখা আছে আমি শিখি। তারপরে package.json টা আমি কি নিজে হাতে লিখবো কিনা, এখানে কি লেখা রয়েছে, কেন লেখা রয়েছে? এই জিনিসগুলো আমি বলছি অবশ্যই শিখবেন। কিন্তু তার একটা সময় আছে। এখন শিখে আপনি কোনো কিছু কোনো কাজে লাগাতে পারবেন না আপনি। আর ডেফিনিটলি শিখতে হবে কিন্তু তার সময় আছে। সেই সময়টা আসুক তখন অটোমেটিক্যালি সব শিখে যাবেন। ওকে? এটা যদি না শেখেন তাহলে আপনার কাজও চলবে না ফিউচারে যখন আপনি সিনিয়র হয়ে যাবেন। তো এই মুহূর্তের জন্য মেইন ফোকাস রাখুন যে React আমি শিখব যে ন্যূনতম কতটুকু কাজ করলে আমি যাতে তাড়াতাড়ি প্রজেক্ট স্টার্ট করে ফেলতে পারি। তারপরে সময়ের সঙ্গে একটু করে সব শিখে যাব। ১ম দিনই আমরা CSS এর সব প্রপার্টি শিখে নিইনি, HTML এর সব ট্যাগ শিখে নিইনি, তাই না? তো স্টেপ বাই স্টেপ গেছি। তারপরে আমরা একটা আমাদের আ যে জায়গাটা, যে ফাউন্ডেশনটা সেটা রেডি করেছি। তো ঠিক আছে, আজকের ভিডিও আমি এতটুকু রাখছি। এটুখানি বলে যে আমাদের মানে ১ম যে কম্পোনেন্ট সেটা আমরা সেটআপ করে ফেলেছি। পরবর্তী ভিডিওতে আমাদের পুরনো কিছু কাজ বাকি থেকে গেছিল, সেই জিনিসগুলো আমরা সলভ করব। সলভ করে তারপরে আ এগোবো আমরা সামনে। ঠিক আছে? আজকের ভিডিও এতটুকু। আমাদের চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করবেন। মোটিভেট হব তাহলে। আপনাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে যে ন্যূনতম সময়টা লাগে সেই সময়টা যদি আপনারা একটু দেন তাহলে আমি এই যে ভিডিওগুলো বানাচ্ছি সেই বানানোর জন্য একটা যে তাগিদ সেটা আমি পাই সবসময়। ঠিক আছে? তো সেই ন্যূনতম সময়টা একটুখানি খরচ করুন। একটা বাটনেই তো ক্লিক করতে হবে। তো ক্লিক করুন। যখন আমি আ ভিডিও আপলোড করছি নিজেরা সময় করে দেখুন, ভিডিওর লেন্থ বেশি। কোনো একটা জিনিস শিখতে হলে সময় তো দিতেই হবে। আর ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আ এট লিস্ট কোডিং শেখা যায় না। হয়তো মুভি দেখা যায়, গান শোনা যায় কিন্তু ভিডিও টেকনিক্যাল ভিডিও স্কিপ করে দেখা যায় না। তো আজকে এতটুকু বলেই শেষ করছি। আমি আ সপ্তাহে প্রায় ২ টো ৩ টে করে রিল আপলোড করছি। সেই রিলগুলো থেকে আপনারা ছোট ইনফরমেশন পাবেন। সেখানে আমি একটা নতুন টেকনোলজির ব্যাপারে শেখাচ্ছি। অ্যালপাইন জেএস। তো আমার নলেজে আগামী কয়েক বছরের মধ্যে হয়তো অ্যালপাইন জেএস বেশ মার্কেটে ভালোই একটা নাম কামাবে। তো এখন থেকেই আপনারা যদি স্টার্ট করে দেন, আ খুব বেশি হলে আপনাকে অ্যালপাইন জেএস এর জন্য হার্ডলি ১ সপ্তাহ দিতে হবে। যার জন্য আপনার একটা অ্যাকচুয়ালি অ্যালপাইন জিএসএল একটা ফ্রেমওয়ার্ক, ফুল ফ্লেজ ফ্রেমওয়ার্ক। তো আ ওটা Laravel এর সঙ্গে ইউজ হয়। তো সেটা যদি শিখে যান তাহলে আপনার কিন্তু রিজিউম বা বায়োডাটাতে একটা পয়েন্ট এক্সট্রা থাকবে, তাই না? যে আপনি অ্যালপাইন জিএস নামে একটা ফ্রেমওয়ার্ক জানেন। তো পুরোপুরি কমপ্লিটলি আপনি jQuery টাকে বাদ দিয়ে আপনি অ্যালপাইন জেএস এও শিফট হয়ে যেতে পারেন। ছোটখাটো প্রজেক্টের জন্য অ্যালপাইন জেএস একদম চোখ বন্ধ করে আপনি ইউজ করতে পারেন। আর ওইটা শিখলে আপনার আরেকটা সুবিধা হবে যে আপনি Vue.js যদি ভবিষ্যতে শিখতে চান তো সেটা দেখবেন যে অনেক বেশি সহজ মনে হচ্ছে আপনার তখন। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আর বেশি এটাকে লম্বা করছি না। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর কারো যদি ইনস্টল করতে প্রবলেম হয়, কি ধরনের প্রবলেম ফেস করছেন সেটা জানান। আর সেই প্রবলেমটা যদি কেউ ফেস করেন এবং নিজে থেকে সলভ করে দেন তো সেই সলিউশনটাও কমেন্ট সেকশনে দেবেন যাতে বাকিরাও সেটা থেকে সলিউশনটা খুঁজে পেয়ে যায়। ওকে, আজকের ভিডিও এতটুকু। আমরা আবার খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসছি। টাটা।